মাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারী আরামবাগের সিঞ্চনের বাড়িতে সাংসদ কৃতি ছাত্রকে দিলেন সংবর্ধনা, মিষ্টিমুখ করালেন পরিবারকে। শুক্রবার মাধ্যমিক 2025-এর ফল প্রকাশের 691 নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করে আরামবাগের গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের ছাত্র সিঞ্চন নন্দী। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় সিঞ্চন। তার যমজ দিদি সৃজা নন্দীও এবার মাধ্যমিক দেয়, সেও সফল হয়েছে। সে ডাক্তারি পড়তে চায়। পরীক্ষার ফলাফল ঘোষণার পরেই নন্দী পরিবারের সকলেই খুশি হন। রবিবার সেই সিঞ্চনকে সংবর্ধনা জানাতে তার বাড়ি গৌরহাটি যান আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ। সঙ্গে ছিলেন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, প্রদীপ সিংহ রায় সহ অনেকেই। এদিন সিঞ্চনকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি উপহার দেন সাংসদ। পাশাপাশি পরিবারের সকলকে মিষ্টিমুখ করান। সাংসদ বাড়িতে গিয়ে সংবর্ধনা জানানোয় খুশি হয়েছেন সিঞ্চনের পরিবার। আমাদের আরামবাগের বুকে আর একটা গর্ব, 2025-এ যারা মাধ্যমিক দিয়েছিলেন তাদের মধ্যে আমাদের আরামবাগ থেকে সিঞ্চন নন্দী ও রাজ্যের পঞ্চম হয়েছে। সিঞ্চন নন্দী রাজ্যের পঞ্চম হয়েছে মাধ্যমিকে, এবছরের মাধ্যমিকে পঞ্চম। তো আমাদের আরামবাগের দিক থেকে বলবো ও প্রথম। এটা একটা বিরাট গর্বের বিষয়, আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। শুধু এটাই নয়, ওর যে বোন, ওরা যমজ, সৃজাও কিন্তু খুব কিছুতে কম যায় না আমাদের। আমি বলবো মহিলা, আমার ভালোই লাগছে। ও খুব ভালো, 628 নাম্বার পেয়েছে। ভাই বোনে এত সুন্দর রেজাল্ট করেছে। তো আমি প্রথমে ধন্যবাদ, ওদিকে তো ধন্যবাদ আমরা জানাবই, কিন্তু আমি ওনার বাবাকে আমি আগে প্রণাম। ওনার মাও আছে, তো ওনার মা বাবার একটা আশীর্বাদ বা মা বাবার একটা গাইড বিরাট বড়, মানে ছেলে মেয়েদিকে একটা বিরাট একটা জায়গাতে পৌঁছাতে সহযোগিতা করে। তারপরে তো স্কুলের শিক্ষক শিক্ষিকা, টিউশন মাস্টারমশাই এনারা তো রয়েছেন। তো সবথেকে যেটা বড় ভূমিকা থাকে সেটা হচ্ছে বাবা মা। আমি এটা বারবারই বলবো, কারণ বাবা মা যে সহযোগিতা, বাবা মার ভালোবাসা, বাবা মার আদর যত্ন, সেটা যদি না থাকতো তাহলে বোধ এটা সম্ভব হতো না সিঞ্চনের পক্ষে বা ওর বোনের পক্ষে। এটা আমাদের কাছে, আরামবাগের কাছে একটা বিরাট গর্বের বিষয়। ওরা আগামী দিন আরও অনেক অনেক বড় জায়গায় যাক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। না, এই জায়গা নয়, সিঞ্চনের আমি বাড়িতে এসেছি। আমি আমার গোঘাটে রয়েছে, আমি পুরসুরা যাব, যে মহিলা ছাত্রীটা রয়েছে, যে মহিলাটা রয়েছে, আমি এখান থেকে বের ওনাদের বাড়ি যাব। বাকিগুলো আমি বাড়ি যাওয়ার পথে আমি ওনাদের বাড়িতেও সাক্ষাৎ করবো। প্রত্যেকেই আমি একটা কথা বলবো, ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করি, যারা আজকে এত বড় পরিশ্রম করলে তো ফল পাওয়া যায়, সেটা এরা হচ্ছে তাদের উজ্জ্বল দৃষ্টান্ত। পরিশ্রমের বিকল্প কিছু নেই, পরিশ্রম করলেই তো ফল সবসময় আসে। সেটা আমরা, শুধু আমি নয়, এখানে আমরা যতজন আছি বা আরামবাগ লোকসভাবাসী আজকে দেখতে পাচ্ছি এটা। কারণ আমি প্রথমেই বললাম যে রাজ্যের পঞ্চম হতে পারে, কিন্তু আরামবাগের কাছে কিন্তু উনি কিন্তু প্রথম, এবং আগামী দিনও ও প্রথম হয়েই যাবে আশা রাখি। আরামবাগের মুখ রেখেছে, আরামবাগে একবারে সব কিছুতেই কিন্তু আরামবাগের মুখ। মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিকের জন্য তৈরি হয়ে থাকুন, দেখবেন আমরা আবার সকলে তাদের বাড়িতে যাচ্ছি। আমরা অনেকটা ভালো খবর পাবো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। হয়ে গেলে ছাড়বেন না, আমি বলবো যে পঞ্চায়েতের সাংসদ এবং মাননীয় আমাদের এমপি এসেছিলেন, আর তাদের দেখে খুবই আনন্দিত হলাম। আর আমি পঞ্চম স্থান অধিকার করেছি এবং তাদের আমাকে গ্রিটিংস দিয়েছেন এবং খুবই আনন্দিত। আমি খুবই তাদেরকে থ্যাঙ্কফুল। আগামী দিনে আমার ইচ্ছা ওই ইঞ্জিনিয়ারিং এবং জয়েন্ট এন্ট্রান্স লাইনে যাওয়ার দিকে। আর পড়াশোনার ব্যাপারে মানে আমি
টেক্সট বইটাকে খুব ভালো করে ফলো করতাম, আর টেক্সট বইয়ের লাইন বাই লাইন খুঁটিয়ে পড়তাম, আর টেক্সট বইয়ের সমস্ত লাইনগুলোকে মনে রাখার চেষ্টা করতাম। যারা আগামী দিনে মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যে আর্টসের সাবজেক্টগুলো লাইন বাই লাইন পড়তে হবে, এবং হিস্ট্রি, বেঙ্গলি আর ইতিহাস বইটাকে প্রায় মুখস্থের মতো করে ফেলতে হবে। তাহলেই সফল আসবে। তোমার নাম? সিঞ্চন নন্দী, কত নম্বর? 691। থ্যাংক ইউ। দিদি 628 পেয়েছে কালকে বাড়ির মধ্যে পড়ছে দিনে। জন্ম দিদি না না পুরো আমরা ঠিক আছে ওরা না না বড় রে বাবা। আশীর্বাদ অবশ্যই নিতে হবে বড় সবথেকে বাবা মা হ্যাঁ সব ঠিক আছে, তবু আপনার সকলের আশীর্বাদ তো ওদের বাবু 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 যদি কোনো কিছু এই যে ধরো হয়ে গেলে ছাড়বেন না, আমি বল। এই রেজাল্টটা দেখা যাচ্ছে ভাই একটা পজিশন পেয়েছে, সেই জায়গায় তুমি আগামী দিনে তো নিশ্চয়ই চেষ্টা করেছিলে বা করবে, এই জায়গাটা একটু বিস্তারিতভাবে বলা যে আগামী দিনে প্রিপারেশনটা কীভাবে কী নিচ্ছ, ডাক্তারি তো করবে শুনলাম। এই জন্য আমি পিডাব্লিউর মানে অনলাইনে ক্লাস নিয়েছি, যেটা আমি শুধু রাতের বেলায় লাইভ করতে পারি না, কিন্তু রেকর্ডগুলো আমি দেখি, স্যারদের পড়া থাকে ওই জন্য। সেই জায়গায় ভাই এরকম একটা রেজাল্ট করলো, তা কোন জায়গাটায় তোমার কমে মনে হচ্ছে যে? আমার জিওগ্রাফিতে আর ইংলিশে একটু কমেছে, ওইগুলোর একটু ভালো হলে নাহলে একটু র্যাঙ্ক 1 থেকে 10-এর মধ্যে হয়তো আসবে। 1 থেকে 10-এর মধ্যে আমি সেটা আশা করিনি, কিন্তু আমি 650-এর উপর এটা আশা করেছি। সেটাও কি কমেছে? হুম, কত হয়েছে না রেজাল্ট? 628। তা আগামী দিনে কী হতে চাইছে? আমি নিট দেবো, নিটে যদি ভালো নাম্বার পাই ডাক্তারি লাইনে যাব। তোমার নাম? সৃজা নন্দী। ভাই যে এরকম একটা রেজাল্ট করেছে, আজকে অনেক লোকজন এসে, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। বড় হও দেশের কাজ করো। তোমাকে উচ্চ মাধ্যমিকে আরো রেজাল্ট করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে। 3 মিনিটে পড়ো। আচ্ছা ভাই 3 মিনিট? হ্যাঁ এটা 3 মিনিটে পড়ো। আচ্ছা আচ্ছা। অনেক সময় দেখা যায় কিন্তু যা হয় একই হয় হ্যাঁ ছেলে হলে ছেলেই হয়। ছেলে মেয়ের মধ্যে কোনো চেহারার দিক দিয়ে বলুন, কোনো মুখের দিক দিয়ে অবয়ব, কোনো খুবই খুশি। ওকে তো বললেন যে মানে এই যে আরামবাগের মুখ উজ্জ্বল করেছে, এই গোটা মানে পশ্চিমবঙ্গের ওই যে 5th হয়েছে, সকলেই খুবই খুশি। আরও বড় হওয়ার জন্যে সকলে বললেন, সকলে মানে আশীর্বাদ তো আমাদের ছেলের জীবনে মানে বেশি প্রাপ্য না, এইটাই। কিন্তু দেখা যাচ্ছে যে মেয়ে কত নম্বর পেয়েছে? মেয়ে 628 পেয়েছেন। ঘন্টার নয়, মানে 3 মিনিটের ছোট। এই 3 মিনিটের বড় মেয়ে, আর ছেলে 3 মিনিটের ছোট। ছোট মানে জমক যেটাকে বলে। হ্যাঁ, মেয়ে কি হতে চাইছে? মেয়ে ডাক্তার হতে চাইছে। আপনার নাম কি? মুনমুন নন্দী। যদি দিক থেকে কোনো মানে পড়াশোনার দিক থেকে কোনো কিছু যদি সুযোগ সুবিধা বা কোনো দরকার যদি কিছু করে বলবেন, দেখা যাচ্ছে আমাদের সহযোগিতা। আরামবাগের মাননীয় সাংসদ এবং আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান, মানে আরামবাগ পৌরসভার, আজকে আমাদের বাড়িতে এসে আমার বাড়ি আজকে ধন্য হয়ে গেছে। তো আমরা আজকে খুবই আপ্লুত এবং খুশি যে ওনারা আজকে এসে আমার ছেলেকে সম্বর্ধনা দিয়েছেন, যে ওনাকে এবং আমাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। তো এটি ব্যাপার। আপনার নাম কি? আমার নাম নির্মল কুমার নন্দী। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে।
ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।